হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার সেশন। জয়ন্ত, তুমি বলছো যে এমসিকিউ গুলো দিচ্ছেন আপনি, ঠিকই আছে, কিন্তু যদি আলোচনা করে দিতেন, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে আনুষঙ্গিক যে ওর পাশাপাশি যে কোশ্চেন গুলো বেরিয়ে আসবে ওগুলো হয়ে যেত আর কি। তো অত এমসিকিউ, 200টা এমসিকিউ আমি একটা ক্লাসে বলো আলোচনা করা সম্ভব? হ্যাঁ স্যার, একটা ক্লাসে নয়, আর তবে পরপর বলো বলো। একটা ক্লাসে নয়, দুটো বা তিনটে ক্লাসের মধ্যে করলেন। এত এত সেট সব পারবে করতে? ঠিক আছে, দেখবো আমি তাহলে করা যায় কিনা। সিলেবাসটা তো এমনিতে প্রায় শেষের মুখে চলে এসছে, তাহলে ওটা শেষের এখন মুখে চলে প্র্যাকটিস এসছে। করলে হয়ে যাবে। হুম হুম হুম। ঠিক আছে, শুরু করি একটা। বলো দেখিনি, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বাসন্ত। অ্যানি অ্যানিমেশন বেসান্ত কত সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? 1917। 1917 17? স্যার 16। হ্যাঁ, বলো। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 1885। হ্যাঁ, 1917 কথা 1917 কথা 1917? কোশ্চেন আমি বললাম যে অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কত সালে হন? 1885 1917 কোন অধিবেশনে হন? 1917। ঠিক ঠিক ঠিক, কোন উনি হয়েছিলেন কলকাতা অধিবেশন। ভেরি গুড। আচ্ছা, এবার বলো দেখি, জাতীয় কংগ্রেসের প্রথম অভারতীয় সভাপতির নাম কি? জাতীয় কংগ্রেস ইউরোপে সভাপতি হয়েছিলেন নেলি নেগি কি নেলি সেন না নেলি সেন গুপ্ত জর্জ ছিলেন। হিউল। জাতীয় কংগ্রেসের জর্জ প্রথম ইউল। অভারতীয় না সভাপতি স্যার, জর্জ জর্জ হিউল। হিউল। ঠিক। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? বদরুদ্দিন তাইবুজি। বখতিয়ারউদ্দিন তৈবজি। বদরুদ্দিন তৈয়বজি। বলছি বখতিয়ারউদ্দিন বলছি, কি বলছিস রে? তৈবজি। তুই বুঝি বদরুদ্দিন তায়েবজি। তুই বুঝি নয়, বদরুদ্দিন তায়েবজি। এই বদরুদ্দিন তায়েবজি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এবার বলো জাতীয় কংগ্রেসের, এবার বলো যেটা, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? হিউম। হিউম। হুম, অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম। ভেরি গুড। এই তো খুব দীর্ঘ ভালো 20 উত্তর বছর দিচ্ছ, ছিলেন উনি। তোমরা ভালো উত্তর দিচ্ছ তো। এবার বলো জাতীয় কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের, এবার তুমি বলো আমাকে, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি কাকে বলা হয়? সেলিম আলী। কাকে? সেলিম আলীকে। সেলিম আলীকে? সেলিম। অর্নিথোলজি। অর্নিথোলজি, অর্নিথোলজি বলছি, অর্নিথোলজি। তো প্রথম অর্নিথোলজিস্ট হচ্ছেন, কি নাম বললাম? অ্যালান অক্টাভিয়ান হিউম, মনে রাখবে এটা। এবার বলো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোমার হচ্ছে স্বদেশী বয়কট, জাতীয় শিক্ষা, স্বদেশী বয়কট, হ্যাঁ জাতীয় শিক্ষা, এই বিষয়টা কর্মসূচি করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1906 সালে। 1906 সালে কোন দাদাভাই অধিবেশনে? নবরোজি কলকাতা। বাহ, দারুণ আনসার দিচ্ছ তোমরা, সত্যি খুব ভালো উত্তর দিচ্ছ, সত্যি খুব ভালো উত্তর দিচ্ছ। এবার বলো যেটা, সেটা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের প্রথম বিচ্ছেদ কত সালে হয়? 1907 সালে সুরাট অধিবেশন। সুরাট রাসবিহারী। সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাসবিহারী। রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। এবার বলো সেটা হচ্ছে, রাসবিহারী বসু নয়, রাসবিহারী ঘোষ। ঠিক আছে। জাতীয় ঘোষ, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোমার হচ্ছে বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল? 1896 কলকাতা অধিবেশন। 1997। রহিমউদ্দৌলা সাহানি। বন্দে মাতরম কলকাতা অধিবেশন। 1896 সালে। 1896 সালে। 1896 1896 সালে।
97 97। 97। 97। ঠিক আছে, এবার বলো সেটা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে প্রথম জনগণ মন অধিনায়ক গানটা গাওয়া হয়েছিল। 1911 সালে কলকাতা অধিবেশন। হুম, এবার বলো সেটা হচ্ছে তোমার যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে প্রথম গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। বেলগাঁও অধিবেশন। বেলগাঁও সম্মেলন বেলগাঁও 1924। ঠিক। এবার বলো সেটা হচ্ছে যে আহ, জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে প্রথম গান্ধীজি যোগদান করেছিলেন। 1901 সালে। বেলগাঁও। ভেরি বেলগাঁও গুড, একটাতে ভেরি হয়েছে। গুড, ভেরি গুড। 1901 সালে স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। 1901 সালে গান্ধীজি প্রথম যোগদান করেছেন। এক্সেলেন্ট উত্তর দিয়েছো। ডি জাতীয়, ওয়াচা ছিল না তখন? হ্যাঁ 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 স্যার কি ওয়াচা ছিল তখন? দিনাজপুর ওয়াচা। হ্যাঁ ওয়াচা। হ্যাঁ, 300 ওয়াচা। এবার বলো জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে জাতীয় কংগ্রেসের যে আচ্ছা এবার হলো গান্ধীজি মোট কতদিন দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছিলেন? 22 বছর। দীর্ঘ 22 বছর। বছর, হ্যাঁ একদম ঠিক। তা তোমরা দারুণ তৈরি হয়ে গেছো তো, হ্যাঁ এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তোমরা দারুণ তৈরি হয়ে গেছো তো। কি গো, সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিচ্ছ তো। এবার বলো সেটা হচ্ছে যে আহ, গান্ধীজি, আচ্ছা জাতীয় কংগ্রেস অধিবেশনে, ঠিক ঠিক আছে। এবার বলো যেটা সেটা হচ্ছে তোমার যে দক্ষিণ আফ্রিকাতে প্রথম সত্যাগ্রহ গান্ধীজি কত সালে করেছিলেন? নাটালে করেছিল। হুম, নাটালে করেছিল। দক্ষিণ আফ্রিকাতে বললাম গান্ধীজি প্রথম সত্যাগ্রহ, ভাই বলো। 1906 না 1893 সালে। 1906 সালে। 1908 সালে। 1906। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কত সালে গান্ধীজি প্রতিষ্ঠা করেন? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস 1893। 1893। 1893 মনে থাকবে তো? কত সালে বললাম? 1893 মনে রাখবে, ঠিক আছে। এবার জাতীয় হ্যাঁ 1893 গান্ধীজি কর্তৃক সম্পাদিত বা গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম পত্রিকাটার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। কত সালে? ইন্ডিয়া ওপিনিয়ন। 1903। হুম, 1903 না 5 পড়ে স্যার? 1903। 1903। ভেরি গুড। এই ইদ্রিস উত্তর দিচ্ছে না কেন গো? ইন্ডিয়ান অপিনিয়নের প্রথম সম্পাদকের নাম কি ছিল? স্যার এই পত্র পত্রিকার একটা স্যার লিস্ট দিয়ে দেবেন স্যার? পত্র পত্রিকাটা লিস্ট দিতে হ্যালো হবে। স্যার। তুমি যখন চাইছো তখন দিতে হবে। হ্যাঁ স্যার, পত্র পত্রিকাকে লিস্ট মানে কোন পত্র পত্রিকা কিসের সময় তোমরা তো মোটামুটি প্রত্যেকেই তৈরি ছিল? হয়ে গেছো, কয়েকজন তো খুব ভালো উত্তর দিচ্ছ দেখছি। মানে কোনটা পত্র পত্রিকা ঠিক আছে, দেবো। কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে এরকম একটা বিষয় ভালো হতো তাহলে এক জায়গাতে অনেকটা। বলো যেটা হচ্ছে যে কি যেন প্রশ্ন করেছিলাম, ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে তোমার মনসুখলাল নজর, মনে রাখবে, এম নজর, মনে থাকবে। এবার বলো সেটা হচ্ছে যে গান্ধীজি কাকে তার কনসায়েন্স কিপার বলে অভিহিত করেছেন? বিবেক রক্ষক। গান্ধীজি কাকে তার বিবেক রক্ষক বলে অভিহিত করেছেন? স্যার গোপাল কৃষ্ণ গোখলে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। স্যার 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 এটা তো মানে রাজনীতি যে শিক্ষাটা নিয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলের কাছ থেকে, এটাই ভেরি তো? গুড, ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। আর গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজি তার রাজনৈতিক গুরু বলেও কিন্তু অভিহিত করেছেন, তাই তো?
হুম, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্নের উত্তর দাও আমাকে। সেটা হচ্ছে যে উম, আরেকটা প্রশ্ন উত্তর দাও, যে আচ্ছা, ওনার একজন আধ্যাত্মিক গুরু ছিলেন। গান্ধীজি যে বইটার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। সুরা ঘোষ, ভিডিও অফ করো। বলো। গান্ধীজি যে বইটার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, বলো। সেই বইটার নাম হচ্ছে তোমার, কি নাম বইটার? লিও টলস্টয়ের কিংডম অফ পিস উইদিন ইউ ইজ উইদিন ইউ, মনে রাখবে। কিংডম অফ পিস ইজ উইদিন ইউ, মনে থাকবে? বেশ। আর এবার বলো যে সেটা হচ্ছে রাওলাট আইন কবে পাস হয়? 1919। ডেটটা কবে বলো? 1919 বললে হবে? 1919 ডেটটা তো বলো। স্যার ডেটটা একজ্যাক্ট মনে নেই। তা বললে কি করে হয়? মনে না থাকলে বললে হবে নাকি? বলো জয়ন্ত, বলো দীপক। 1919-এর 18ই মার্চ। গান্ধীজির প্রথম ভারতবর্ষে রাওলাট সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়? হুম, রাওলাট সত্যাগ্রহ গান্ধীজি কবে 1917। 1919-এ রাওলাট আইন পাস হচ্ছে, 1917 রাওলাট সত্যাগ্রহ করবেন? আমি বলে দেবো। 1919 সালের 6ই এপ্রিল গান্ধীজি কবে রাওলাট সত্যাগ্রহ ইয়ে করেন, উইথড্র করেন? বলো। 1919-এর 18ই এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটে? জালিয়ানওয়ালাবাগ কত সালে, কত সালে ঘটে? অমৃতসর। 1919 জালিয়ানওয়ালাবাগ কোথায় অমৃতসর। অবস্থিত? অমৃতসর। পাঞ্জাবের পাঞ্জাব। অমৃতসর। পাঞ্জাব। পাঞ্জাব। কিন্তু আমার প্রশ্নটা শোনো আমার ভালো সাউন্ড করে। যাচ্ছে। কবে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা? 13 এপ্রিল। 1919 সালে স্যার 13 13 এপ্রিল। এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? স্যার ডায়ার ছিল কি? জেনারেল ডায়ার স্যার। জেনারেল ডায়ার ডায়ার স্যার। হলো না, মিলল না। জেনারেল ডায়ার নয়, মাইকেল ও ডায়ার। মনে থাকবে কি বললাম? মাইকেল ও ডায়ার। মাইকেল ডায়ার। মনে থাকবে তো? যে মনে রাখবে। আচ্ছা, বেশ। এবার বলো সেটা হচ্ছে কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা। চৌরি চৌরা। কত সালে ঘটেছিল? চোরি চোরা। 1922। 1920 1922 সালে স্যার। 1922। 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি, ঠিক। 1919-এর 22, ঠিক 1922-এর 5ই ফেব্রুয়ারি। এবার বলো চৌরি চৌরা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গান্ধীজি কবে এই অসহযোগ আন্দোলনটা তুলে নিয়েছিলেন? 25শে ফেব্রুয়ারি 1922। ভেরি গুড। এবার বলো যে সেটা হচ্ছে যে এবার যেটা বলো সেটা হচ্ছে তোমার যে তোমার প্রশ্নটা হচ্ছে বলো, এই প্রশ্নটা বলো সেটা হচ্ছে তোমার যে গান সেটা হচ্ছে তোমার এখানে যে প্রশ্নটা বলবো তোমাদেরকে, প্রশ্নটা ভুলে গেলাম এই প্রশ্নটা। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের যে জাতীয় অসহযোগ তোমার 1920 সালে জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনটি কোথায় হয়েছিল, কোন মাসে হয়েছিল?
কলকাতাতে হয়েছিল স্যার। আদি একদম ঠিক বলছো। এবার লালা লাজপত রায়। লালা লাজপত রায়। সুমন বাকিটুকু বলেছে 1920 সেপ্টেম্বর। বাহ, ওই সময় অসহযোগ আন্দোলন আর তোমরা খেলাফত রীতিমতো সবাই আন্দোলনের ইয়ে তৈরি হয়। হয়ে গেছো। তোমরা রীতিমতো সবাই তৈরি হয়ে গেছো। ঠিক আছে, দারুণ উত্তর দিচ্ছ, দারুণ। 1920 সালে আরেকটা হয়। 1920 সেপ্টেম্বর মাসে হয়েছিল, তাই না? জাতীয় কংগ্রেসের বিশেষ হ্যাঁ অধিবেশন। স্যার। আর সেই অধিবেশনে সভাপতিত্ব করেছেন লালা লাজপত রায়। এবার আমার একটা প্রশ্ন বলো, জাতীয় কংগ্রেসের তোমার হচ্ছে যে অধিবেশনটার কথা আমি বলছি, সেখানে গান্ধীজির এই অসহযোগের সাথে খিলাফতের ইস্যুর বিরোধিতা কে করেছিল? সৈয়দ আহমেদ খান। বাট সৈয়দ আহমেদ খান কোথায় পেলে? খান আব্দুল খান গফর, সরি আব্দুল খান সরি গফফর। খান আব্দুল খান গফর। খান আব্দুল খান গফফর গান্ধীজি বিরোধিতা করেছিল? ফ্যাপা, ভুলবার উত্তর দিচ্ছে। মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছো? স্যার বি আর আম্বেদকর না রাজেন্দ্র প্রসাদ। আম্বেদকর কোথায় পেলে? মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছো? আমার কথাটা শুনো, বলছি মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছো? বলছি মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছো কি? হ্যাঁ স্যার, পাকিস্তান। পাকিস্তান? মুসলিম মোহাম্মদ আলী লীগের জিন্নাহ মানে পাকিস্তান নাকি? জয়ন্ত? না না, মোহাম্মদ আলী জিন্নাহ ওটার বিরোধিতা করেছিল। ঠিক আছে, কি বললাম? মোহাম্মদ আলী জিন্নাহ ওটার বিরোধিতা করেছিল, মনে রাখবে। বেশ, এবার বলো, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে অসহযোগের সঙ্গে খিলাফত আন্দোলনকে জুড়ে দেওয়া হয়েছিল, মানে অসহযোগ আন্দোলনের তোমার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কোন অধিবেশনে? বলো। জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে আমরা বললাম যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, মানে ফাইনাল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 1920 হ্যাঁ বলো বলো বলো, ঠিক বলছো। 1920 সালের ডিসেম্বর মাসে অধিবেশন, তাই তো? কি বললাম? 1920 সালের, মনে রাখবে, ডিসেম্বর মাসে যে অধিবেশনটা, সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন গো? সেই অধিবেশনের সভাপতি শ্রী বিজয় রাঘবাচারী। একদম ঠিক, একদম ঠিক, ভেরি গুড। আর কি বলবো, তো মোটামুটি প্রত্যেকে ঠিকঠাকই উত্তর দিচ্ছ, কয়েকজন তো খুব ভালো উত্তর দিচ্ছ। বলো, জাতীয় কংগ্রেসের, আচ্ছা এবার বলো, সেটা হচ্ছে তোমার কি বলো ওটাকে, সেটা হচ্ছে তোমার দ্য কমনওয়েল বলে এই পত্রিকাটা কার পত্রিকা ছিল? অ্যানি বেসান্ট। বাহ বাহ, দারুণ দারুণ। কমনওয়েল নামক পত্রিকাটা ছিল অ্যানি বেসান্তের। ঠিক ঠিক ঠিক। এবার বলো, সেটা হচ্ছে তোমার জাতীয় আচ্ছা এবার বলো, যেটা সেটা হচ্ছে তোমার যে মোটামুটি সবই তোমরা বলেই দিচ্ছ। এবার বলো আমাকে যে গীতা রহস্য এই বইটা কে রচনা করেছিল? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। এক্সেলেন্ট আনসার। কোথায় করেছিলেন বলো দিন এটা? স্যার কান্দাহার জেলে থাকার সময়। কান্দাহার জেলে? মান্দালয় জেলে, মান্দালয় জেলে রে ভাই। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছ? কান্দাহার জেলে নয়, কান্দাহার জেলে নয়, মান্দালয় জেলে। মান্দালয় জেলে কতদিন বন্দী ছিলেন তিনি? 1908 থেকে 1914। 6 বছর। 6 বছর, হ্যাঁ। ওই জেলে থাকার সময় তিনি ওইটা রচনা করেছিলেন, তোমার গীতা রহস্য বলে বইটা। ঠিক আছে, জাতীয়, আচ্ছা এবার বলো, সেটা হচ্ছে তোমার লাল বাল পালের মধ্যে একমাত্র কে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, লালা লাজপত রায়। লালা লাজপত রায়। ঠিক ঠিক ঠিক, এটা মনে রাখবে।
লালা লাজপত রায় তিনি কিন্তু এই লাল বাল পালের মধ্যে একমাত্র সভাপতি হয়েছেন। ঠিক ঠিক, ভেরি গুড। আর কি বলবো, মোটামুটি সবই তো তোমরা ভুলেই দিচ্ছ, সব প্রশ্ন উত্তর তোমরা দিয়ে দিচ্ছ। এবার আমাকে একটা প্রশ্ন বলো দেখিনি, সেটা হচ্ছে তোমার যে একটা প্রশ্ন বলো, সেটা হচ্ছে তোমার যে এটা আজকে লাস্ট কোয়েশ্চেন বলবো তোমাদের, ঠিক আছে? দাঁড়াও, ভুলে যাচ্ছি প্রশ্নটা, আমি খুব ভালো প্রশ্ন করলাম। সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এটা বলো দেখিনি আমাকে, সেটা হচ্ছে তোমার যে 1922 সালের জাতীয় কংগ্রেসের যে গয়া অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। না, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ভালো উত্তর দিচ্ছ তোমাদের, তাহলে আমি তো মোটামুটি তৈরি করে দিয়েছি গো। হ্যাঁ স্যার আগের দিনে এমসিকিউ হয়েছিল স্যার, আগের দিনে। হ্যাঁ, বলছি তোমাদেরকে তো আমি ভালো করে তৈরি করে